ত্বকের সৌন্দর্যের ক্ষেত্রে যে আধুনিক চিকিৎসা পদ্ধতির কথা বলছিলেন, অনেক দর্শক আসলে যেটি জানতে চান সেটি হচ্ছে এর কোনো ক্ষতিকর দিক রয়েছে কিনা। এইটা আমরা কোন প্রসিডিওর করব এবং সেটা সম্পর্কে আমার নলেজ কতটুকু আছে সেটার উপর অনেকটা ডিপেন্ড করে। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় নিম্নমানের বোটক্স ইনজেকশন, ফিলার ইনজেকশন, আপনি কিউআর কোড স্ক্যান করলেন দেখবেন কিছুই আসতেছে না ইন্টারনেটের মধ্যে। সেই সব ক্ষেত্রে আমি বলবো দর্শকদেরকে একটু সতর্ক হয়ে কার হাতে করাচ্ছেন, কখন করাচ্ছেন, কতটুকু উনি দিচ্ছে এবং প্রোডাক্টটা সর্বোপরি এটা কি রিনাউন্ড কোনো কোম্পানির প্রোডাক্ট, কিউআর স্ক্যান করলে কি জিনিসটা আসছে না আসছে না সেটা নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে করা উচিত। এবং অবশ্যই এই পদ্ধতিগুলো একজন অভিজ্ঞ ডক্টরের হাতে করা উচিত। কম পয়সায় পার্লারেও পাবেন, ইভেন অনেক সেলুনেও হচ্ছে, কিন্তু এটার ড্যামেজ রিপোর্ট আমাদের কাছে আছে এবং আসার কথা যে আমাদের সর্বোচ্চ বোর্ড যেটা বাংলাদেশ ডার্মাটোলজি সোসাইটি গভর্নমেন্টের কাছে কিছু নিয়ম কানুন দিয়েছেন যে এই জিনিসগুলো ফলো করা উচিত। অচিরেই আশা করা যায় এটা আইনগত একটা ব্যবস্থা থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ এনটিভিকে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ত্বকের সৌন্দর্যের আধুনিক চিকিৎসা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। নাক দিয়ে রক্ত পড়ার ৮০% কারণ হচ্ছে অজানিত অথবা তার কোনো ডেফিনিট কজ নাই। আর যে ২০% যে কারণ তার মধ্যে যাবতীয় কারণ, যত কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে তার মধ্যে ২০% কারণের আমরা ডেফিনিট কজ খুঁজে পাই আমাদের চিকিৎসা শাস্ত্রে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।